নমস্কার বন্ধুরা, সকলকে অমৃতবাণী এই চ্যানেলে স্বাগত জানাই। 2025 সালের এখন চলছে মার্চ মাস, সবে শুরু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে গোটা মার্চ মাস জুড়ে এস নামধারীদের ভাগ্যফল, অর্থাৎ এই 25 সালের মার্চ মাস পুরোটা আপনাদের সঙ্গে কি কি ঘটতে চলেছে, আপনাদের দিনগুলি কেমন যাবে, এই সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের আজকের এই পর্ব শেষ পর্যন্ত শুনতে থাকুন, দেখতে থাকুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ ও নক্ষত্রের অবস্থান আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, যে নতুন মোড় আপনার জীবনে আসতে চলেছে। প্রথমেই আসি গ্রহগত অবস্থান ও এর প্রভাব সম্পর্কে। এই মাসে বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর সংযোগ বিশেষ পরিবর্তন আনতে পারে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো, এই 25 সাল গোটা বছরটাই কিন্তু হচ্ছে বজরংবলীর বছর। এই বছর হনুমানজির পুজো করতে হবে, প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য। 14ই মার্চের পর, অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ের পরই বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী সংযোগ আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। মঙ্গল ও শনির মিলিত প্রভাব কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও দায়িত্ব এনে দিতে পারে। তবে কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে আপনাদের সামনে, যা অত্যন্তই বুদ্ধিমত্তার সঙ্গে সামলাতে হবে আপনাদের। এরপরে আমি চলে আসব কর্মজীবন নিয়ে, বা বলতে পারেন অর্থনৈতিক পরিস্থিতি অবস্থা কেমন যাবে। বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করবে, যা আপনার জীবনে কিন্তু নতুন সুযোগ সৃষ্টি করবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা থাকবে। যারা চাকরি প্রার্থী, চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের কিন্তু সামনে কোনো সুযোগ আপাতত নেই। ব্যবসায়ীদের জন্য 19শে মার্চ থেকে 25শে মার্চ এই সময়কালের মধ্যে নতুন বিনিয়োগ কিন্তু শুভ হতে পারে। তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে রাহুর প্রভাব ভুল সিদ্ধান্ত এনে দিতে পারে, তাই তার জন্য যে কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর 8 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ এই 3টে তারিখে আপনারা কোনো রিস্ক নেবেন না, কোনো বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই শ্রেয় হবে। প্রেম ও ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে অবিবাহিতদের জন্য 19শে মার্চ থেকে 21শে মার্চের মধ্যে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক মধ্যে আরও গাঢ় হবে, মধুর হবে, দৃঢ় হবে। তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, কিন্তু আপনারা নিজেদের মধ্যে সেটা ডিসকাস করে নেবেন, অর্থাৎ খোলামেলা আলোচনা করে নেবেন। এটা খুবই জরুরি। কেউই কারোর মনের মধ্যে কথা চেপে রাখবেন না, এতে দূরত্ব কিন্তু আরও বাড়বে। রাহু ও কেতুর প্রভাব কিছু মানসিক অস্থিরতা আনতে পারে, তবে সঠিক প্রতিকার গ্রহণ করলে নেতিবাচক প্রভাব কিন্তু এড়ানো সম্ভব। এরপরে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা। উচ্চ রক্তচাপ, হাই প্রেসার, ডায়াবেটিস এবং হজমজনিত সমস্যায় যারা এখন ভুগছেন, তাদেরকে কিন্তু অত্যন্তই সতর্ক থাকতে হবে। কিন্তু মার্চ মাসের শেষ সপ্তাহে করে 25শে মার্চের পর স্বাস্থ্যের পরিস্থিতির উন্নতি হবে। শনি ও কেতুর প্রভাবে রাতে দেরি করে জাগা স্বাস্থ্যের জন্য অত্যন্তই ক্ষতিকর হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে আপনার ভাগ্য উন্মোচনের জন্য বা সৌভাগ্যের দ্বার খুলে দেওয়ার জন্য কিছু প্রতিকারের কথা বলে রাখছি।
আপনারা চাইলে এগুলি মানতেও পারেন, আবার না চাইলে নাও মানতে পারেন। মনের ব্যাপার, আপনাদের বিশ্বাসের ব্যাপার, আপনার পার্সোনাল, ব্যক্তিগত। এর মধ্যে আমি আপনাকে জোরাজোরি করব না, কিন্তু আপনারা করলে উপকার পাবেন এটুকু বলতে পারি গ্যারেন্টি সহকারে। প্রতি শনিবার সর্ষের তেল ও কালো তিল দান করুন। হ্যাঁ বন্ধুরা, যদি তা সম্ভব না হয় অন্ততপক্ষে আপনারা শনিবার দিন গ্রহরাজের কোনো মন্দিরে গিয়ে এই সরিষার তেল ও কালো তিল দান করুন বা দিয়ে আসুন ঠাকুরকে। প্রতি বুধবার গণেশজির পুজো করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, 21টি দুর্বা ঘাস তুলে গণেশ দেবতাকে অর্পণ করতে পারেন। এতে করে আপনার ব্যবসার উন্নতি হবে। এবং অবশ্যই বুধবারে সবুজ রঙের পোশাক পরুন। একটি করে মোদক বা লাড্ডু শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশকে অর্পণ করতে ভুলবেন না। সোমবার আপনারা মহাদেবের এই ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার করে জপ করবেন প্রতি সোমবারে। দেখবেন দেবাদিদেব মহাদেব তাঁর কৃপা দৃষ্টি আপনার উপর পড়েছে। ঘুমানোর আগে রাত্রিবেলা ঘরে কর্পূরের ধোঁয়া দিন এবং উত্তর দিকে মাথা রেখে কখনো শোবেন না। হ্যাঁ বন্ধুরা, উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই। ঘরে কর্পূরের ধোঁয়া দেবেন রাতে শুতে যাওয়ার আগে। দেখবেন এতে করে কোনো রকমই আপনার কাছে নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি ঘেঁষতে পারবে না। এস নামধারীদের জন্য এই 25 সালের মার্চ মাসটি এক অনন্য সময় হতে চলেছে। ভাগ্য আপনার সঙ্গেই থাকবে, তবে সঠিক সিদ্ধান্ত ও প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি বলে আমি মনে করি। আপনি কি এই প্রস্তুত এই পরিবর্তনের জন্য? অবশ্যই কমেন্টে লিখবেন আপনার মনের কথা। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। নতুন কোনো চমক নিয়ে আবারও চলে আসব আপনাদেরই সামনে। তাই চোখ রাখুন, দেখতে থাকুন অমৃত বাণী। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করছি। যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা কোনো মতামত থেকে থাকলে প্লিজ কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে, তাই আপনারা কমেন্টে আমাদের লিখে জানাতে পারেন। কিছু নতুন সম্পর্কে জানতে চান, সেই সম্পর্কেও লিখে জানান। আমরা তাহলে পরের ভিডিওতে সেই নিয়ে তথ্য আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। সকলকে একসঙ্গে নিয়ে বাঁচুন, হ্যাপি থাকুন।